হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। সেটা হলো মুরগ পোলাও রেসিপি। অল্প একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ আর লবণ দিয়ে আমি মাংসটাকে 1 ঘন্টাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে চলে যাব আমি মূল রান্নায়। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি লালচে লালচে করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি এই পর্যায়ে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এই পর্যায়ে 3টে এলাচ, 3টে দারচিনি, 3টে তেজপাতা দিয়ে গরম মশলা তৈরি করে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, অ্যাড করে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আমি এটাকে একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে মশলার একটা কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যায়। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দিলাম এখানে 1 চামচ জিরা গুঁড়া, অ্যাড করে দেব 2 চামচ বাদাম বাটা। বাদামটা আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আমি এখানে নর্মাল বাদামটাই ব্যবহার করেছি। তো আমি মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মুরগ পোলাওয়ের মশলাটা যত ভালো করে কষাবেন আপনারা পোলাওর সাথে খেতে ততই বেশি ভালো লাগবে। তো মশলাটাকে একটু ভালো করে সময় নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উপর থেকে তেল চলে আসলে আমি এখন মাংসগুলো অ্যাড করে দেব। তো আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এখন জালটাকে লো ফ্লেমে রেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। তো আমি বারবার ঢাকনা দিয়ে আমি এটাকে ডেকে আমি এটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। এখানে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একদম মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, তো মাংসটা একদম সফট হয়ে যায়। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে এটা গ্রেভিটা একটু বেশি ঘন আছে তাই নিচ থেকে লেগে যেতে পারে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ জাল করে রাখা দুধ। তো আমি আজকে শুধু দুধ দিয়ে আমি এই রোস্টটা রান্না করব। তো ফিরে আসলাম আবার 10 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 4টা ডিম। তো এখন অপেক্ষা করব তেলটা উপরে বেশি আসা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। তো আবারও ঢাকনা দিয়ে ডেকে আবারও ফিরে আসবে 5 থেকে 7 মিনিট পর। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি কি করব, নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এই কাপ দিয়ে আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। চালটাকে আমি একদম 1 ঘন্টা আগে থেকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। 2 কাপ চালের জন্য 4 কাপ আমি এখানে পানি নিয়েছি। তো আমি এখানে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা আমি রেখে দেব। অতিরিক্ত তেল দিয়ে আমি রান্নাটা করতে চাচ্ছি না, এবং এই তেলটা যদি পোলাওর মধ্যে দেন ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর পোলাওর কালারটা অনেক বেশি সুন্দর দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমার রোস্টের মশলাটা এরকম আছে। তো পানিটা একদম ভালো করে জাল করা হয়ে গেছে। এ পর্যায়ে চলে যাব আমি এখন পোলাওটা রান্না করতে। তো যে তেলটা আমি এক্সট্রা তেলটা রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম, এবং এর মধ্যে দিয়ে দিলাম আরও রান্নার রেগুলার একটু তেল, আবার গরম মশলা অ্যাড করে দিলাম। আপনারা যদি এভাবে একবার মুরগ পোলাওটা রান্না করে খান খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। তো চালটাকে ভালো করে একটু ভেজে নেব। এটা নর্মাল চাল, এটা কোনো প্যাকেটের চাল নয়, কিন্তু এটা আপনারা যে কোনো চাল ফোলার চাল যদি ভালো করে ভেজে আর মনে করেন যদি গরম পানি দিয়ে রান্না করেন একদম ফুটন্ত গরম পানি, তাহলে একদম ঝরঝরে হবে, খেতেও অনেক বেশি মজা হয়। তো দেখতে পাচ্ছেন চালটা থেকে যখন একদম শন শন শব্দ চলে আসবে এবং চালটা ধরলে আটালো আটালো মনে হবে, এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দেব। লবণটা আমি আগে অ্যাড করিনি, কারণ লবণটা আগে যদি দিতে যাই তাহলে চালটা ভেঙে যাবে। তো এখন লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে লবণটাকে আমি মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি জাল করে রাখা ফুটন্ত গরম পানিটা এখন দিয়ে দিব। তো এখন আমি দিয়ে ভালো করে চালটা পানিটার সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো 4 থেকে 5 মিনিট পর। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 5-6টা কাঁচামরিচ। তো আমি এখানে মুরগ পোলাওর জন্য আর একটা মশলা অ্যাড করে নিব। এখানে দিয়ে দিলাম 5টা কিশমিশ, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ ঘি।
এটা দেওয়ার কারণে একটা শাহি শাহি ফ্লেভার আসবে, খেতে একদম হোটেলের মতো লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে পানিটা অনেকটা কমে আসছে, এই পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে আমি আরও ভালো করে চালটাকে মিক্সড করে নেব। তো চালের পানিটা যখন একদম 90% কমে যাবে, এই পর্যায়ে আপনারা এখান থেকে অর্ধেকটা ভাত আলাদা, পোলাওটা আলাদা করে নেবেন। আমি অর্ধেকটা পোলাও আলাদা করে নিয়েছি। এখন আমি আগের থেকে রোস্টগুলো উপর থেকে দিয়ে দিব। তো সবগুলো রোস্ট ওপর থেকে একদমই দিয়ে দিলাম। এখন ডিমগুলোও দিয়ে দিব, আর অল্প একটু মশলা আমি দিয়ে দিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এবং আগের থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে অনেকটা শাহি শাহি ফ্লেভার আসবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি উপর থেকে আবার ভাতগুলো সুন্দর করে মিক্সড করে দেব, একদম সমান করে দিব। এবং আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম, লেয়ার দিয়ে আবারও আমি পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো আরও 10 মিনিট পর। এই পর্যায়ে জালটা একদম লো ফ্লেমে থাকবে। এখন একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছি এবং যে অবশিষ্ট মশলাটা আছে সেটা দিয়েই আমি আজকে পোলাওটা সার্ভ করব। তো দমে রাখার পরে আমি আবারও ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা মাশাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতে আলহামদুলিল্লাহ একদমই হোটেলের মতো লাগবে। তো মাশাল্লাহ অনেক অনেক বেশি ভালো হয়েছে। তো এখন চলে যাব পরিবেশন করতে। তো এখন খাওয়ার পালা। আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আজকের এই রেসিপিটা কেমন হলো। তো বাপ ছেলে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে বসে আছে। তো দেখতে পাচ্ছেন পোলাওটা একদমই ঝরঝরে, একটার সাথে একটা লেগে যায়নি একদমই। আর ফ্লেভারটা এত ভালো আসছিল যে দেখে খেতে মন চাইছিল, ঘ্রাণে গন্ধে একদম অতুলনীয় লাগছিল। তো মাংসটা কত সফট, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে। তো অবশ্যই একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।